আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে আমি এই ক্লাসের মাধ্যমে ক্রয় সংক্রান্ত যত জাবেদা আছে সব শেষ করে দেব। জাস্ট একটা টেকনিক মাথায় রাখবা যে আমরা সবাই জানি যে ক্রয় হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। যেহেতু ক্রয় করলে আমাদের ব্যয়টা বৃদ্ধি পায়, আমরা সূত্র অনুসারে জানি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সেজন্য যখনই ক্রয় সংক্রান্ত কোনো লেনদেন থাকবে আমরা ক্রয়টাকে ডেবিট করে দেব। এখন দেখো ক্রয়টা ডেবিট হয়ে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে ক্রয় যে মারফতে আমরা করব, ক্রয় আমরা কিভাবে করতে পারি? আমরা চারটা মাধ্যমে সর্বোচ্চ ক্রয় করতে পারি। একটা হচ্ছে নগদে, একটা হচ্ছে চেকে, একটা হচ্ছে বাকিতে বা ধারে, আরেকটা হচ্ছে বিলে বা নোটে। এর বাইরে কিন্তু ক্রয় করার কোনো সুযোগ নেই। মানে তুমি একটা পণ্য কেনো অথবা সম্পদ কেনো, যেটাই কেনো না কেন এই চারটা ভাবে তুমি ক্রয়টা করতে পারো। এখন দেখো, যেহেতু ক্রয়টা বা সম্পদ কিনলেও সেটাকে আমরা ডেবিট করে ফেলবো, পণ্য কিনলে ক্রয়কে আমরা ডেবিট করে ফেলবো। ওকে, তাহলে ক্রয় অথবা সম্পদকে এখানে আমরা ডেবিটে লিখবো। কিন্তু এর বাইরে যে মারফতে আমরা ক্রয়গুলো করেছি সেগুলোকে আমরা জাস্ট ক্রেডিট করে দেবো। ধরে নাও নগদে ক্রয় করেছো, তাহলে যাবে হবে নগদান ক্রেডিট, নগদান ক্রেডিট। যদি তুমি চেকে ক্রয় করো তাহলে ব্যাংক থেকে টাকা চলে যাবে, সেই জন্য তোমার ব্যাংক হিসাব ক্রেডিট। যদি তুমি ধারে কিনো বা বাকিতে কিনো তখন তোমার পাওনাদার বা প্রদেয় বিল কি হবে, পাওনাদার বা প্রদেয় হিসাব কি হবে, ক্রেডিট হবে। যদি তুমি বিলে বা নোটে কিনো তাহলে তোমার প্রদেয় বিল অথবা প্রদেয় নোট ক্রেডিট হবে। এর বাইরে কিন্তু ক্রয় সংক্রান্ত আর কোনো জাবেদা তুমি বাংলাদেশের কোনো বইতে পাবা না, কারণ এর বাইরে কোনো ক্রয় সংক্রান্ত জাবেদা হয় না। এখন তুমি সাপোজ মনে করো বলা আছে ধারে পণ্য ক্রয়, তাহলে ক্রয়টা কিসে হয়েছে, ধারে হয়েছে। সো জাবেদা কি হবে, ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। আবার আমি বললাম হচ্ছে চেক মারফত পণ্য ক্রয়, তাহলে কি হবে, ক্রয় ডেবিট তো হবেই, চেক মারফত বলছে তার মানে ব্যাংক ক্রেডিট। তোমাকে বলছে বিলের মাধ্যমে পণ্য ক্রয়, ভাইয়া কি হবে বলো তো, খুব মজার না? এই যে ক্রয় তো ডেবিট আসেই, তার মানে বিলের কাছে চলে যাব, প্রদেয় বিল ক্রেডিট। তোমাকে বলেছে যে নোটের মাধ্যমে পণ্য ক্রয়, কি বলবা, ক্রয় ডেবিট, প্রদেয় বিল বা প্রদেয় নোট ক্রেডিট। অর্থাৎ ক্রয় সংক্রান্ত যত জাবেদাই আছে জাস্ট এই টেকনিকটা অবলম্বন করলে তুমি সকল জাবেদা খুব নিমেষে পারবা। অর্থাৎ অ্যাকাউন্টিংটা যে কত ইজি এই বিষয়গুলো দেখলেই বোঝা যায়। এবার তুমি আমার এই ট্রিক্সের সাথে মিলিয়ে তোমার বইয়ে যত ক্রয় আছে বা যত ধরনের সম্পদ ক্রয় আছে সকল জাবেদা জাস্ট এই টেকনিকটা অবলম্বন করে মিলাও, দেখবা খুব ইজিলি তুমি সমাধান করতে পারবা। সো পাশে থাকবা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করবা। ধন্যবাদ সবাইকে।